হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লিখন রানা লিখন স্টোরির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সো ভিউয়ার্স, বুঝতেই পারছেন আজকে ফ্রাইডে আর হচ্ছে ছুটির দিনে কিন্তু আমি একটু ঘুরতে পছন্দ করি। সো ভিউয়ার্স, বৃষ্টি ভেজা দিনে আজকে আমরা ইচ্ছে করেছিলাম যে আমরা চলে যাব আ ৩০০ ফিটে। সো ভিউয়ার্স, ১ম এ আমরা কিন্তু ছোট্ট রাস্তা পার করে মেইন রাস্তায় এসে গাড়ির উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি। আর বৃষ্টি ভেজা রাস্তাটা দিয়ে কিন্তু দেখতে ভালোই লাগছে। সো ভিউয়ার্স, আসলে যেই গাড়ির জন্য অপেক্ষা করা যায় সেটার কিন্তু অপেক্ষার পাহাড় আসলে ফুরায় না। সো ভিউয়ার্স, দেখবেন যে অনেক গাড়ি আসছে কিন্তু সেই গাড়িটা কিন্তু দেখতে পাচ্ছি না। সো ভিউয়ার্স, মাঝে সাথে দেখতে পাচ্ছি অনেক কাপল কিন্তু এই বৃষ্টি ভেজা সা দিনে কিন্তু ঘুরতে বেরিয়েছে। বিশেষ করে ছুটির দিন হওয়াতে। সো ভিউয়ার্স, অনেক গাড়ি আসছে, আসলে সেই গাড়িটা আর আসছে না। অপেক্ষা এবং অপেক্ষার পালা কিন্তু অনেক বড় কষ্টের হয়। সো তারপরেও কিন্তু আমরা অপেক্ষা করছি সেই গাড়িটার জন্য। হয়তোবা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ওহ মাই গড! এই যে দেখতেই পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত অনাবিল চলে আসছে। আমরা এখান থেকে কিন্তু কুড়িল বিশ্ব রোডে নেমে পড়ি। আর কুড়িল বিশ্ব রোড নামার পরে কিন্তু আ গাউসিয়া, অর্থাৎ আমরা যেখানে যাবো আরকি, ১ম এ ৩০০ ফিট হয়ে তারপরে কিন্তু চলে যাবো আ নারায়ণগঞ্জের গাউসিয়াতে কাপড়ের মার্কেটে। সো ভিউয়ার্স, এখান থেকে আমরা ১ম এ টিকিট ক্রয় করি কুড়িল বিশ্ববিদ্যালয় থেকে। হ্যাঁ, টিকিট ক্রয় করার পরে কিন্তু এখানে যেতে হয়। সো ভিউয়ার্স, আমাদের ভ্রমণটা শুরু হয়ে গেল। সো দেখতেই পাচ্ছেন এই যে রাস্তাটা করেছে ৩০০ ফিটের যে রাস্তাটা, এটা কিন্তু অসাধারণ একটা রাস্তা। আসলে আপনার দেখলে মনেই হবে না যে আপনি দেশের মধ্যে কোনো রাস্তাতে এখানে যাতায়াত করছেন। মনে হচ্ছে যে একদম উন্নত কোনো দেশে কিন্তু আপনি আ এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছেন, অর্থাৎ ভ্রমণ করছেন। সো ভিউয়ার্স, রাস্তার দুপাশে কিন্তু অনেক মানে মানে রাস্তার সড়ক বা বাতির ব্যবস্থা করা হয়েছে। রাতের বেলায় কিন্তু এই জায়গাগুলো অসাধারণ সৌন্দর্য দেখা যায়। সো ভিউয়ার্স, আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি এই ভ্রমণের বর্ণনা দিব। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যে রাস্তাগুলো করা হয়েছে, রাস্তার পাশে কিন্তু এই যে ভাইরাল কিছু জায়গা করা হয়েছে, এই জায়গাগুলোতেই কিন্তু আ যারা ব্লগ করে বা বিভিন্নভাবে ভিডিও ধারণ করে তারা কিন্তু এখানে বিকালবেলা চলে আসেন। সো সকালবেলা হওয়াতে কিন্তু তাদেরকে খুব একটা দেখতে পাচ্ছি না। আশা করছি যে আমরা যখন ফিরবো, ফেরার সময় তাদেরকে আমরা অবশ্যই দেখতে পারবো। আর আমরাও কিন্তু এই জায়গাটাতে নামবো। সো ভিউয়ার্স, চলছে আমাদের গাড়ি, অর্থাৎ চলছে গাড়ি সিসিপুরে, যদিও আমরা যাচ্ছি নারায়ণগঞ্জে। সো ভিউয়ার্স, আ যেটা বলছিলাম যে রাস্তাঘাটের উন্নয়ন কিন্তু খুবই উন্নয়ন হয়েছে, যে আপনি হয়তোবা আরো ১০ বছর আগে যখন ঢাকায় এসেছেন তখনকার ঢাকা আর এখনকার ঢাকার কিন্তু অনেক পার্থক্য রয়েছে। সো ভিউয়ার্স, আমরা কিন্তু আ কুড়িল থেকে রওনা হয়েছি সেই গাউসিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। সো ভিউয়ার্স, যাচ্ছি, দেখতেই পাচ্ছেন যখন ব্রিজের নিচ দিয়ে গাড়িটা যায় অসাধারণ দেখতে কিন্তু লাগে। আর মনে হয় যে আমি কোনো একটা টানেলের মধ্যে দিয়ে প্রবেশ করছি। সো ভিউয়ার্স, ছোটখাটো একটি টানেল কিন্তু এখানেও রয়েছে। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু যে রাস্তায় যাচ্ছি সেটা কিন্তু সেই ৩০০ ফিটের রাস্তা। আর এগুলো কিন্তু খুবই সুন্দর প্ল্যান করে তৈরি করা হয়েছে। আর কিছু সিনারি, অর্থাৎ বাইপাসের জন্য যে রাস্তা করা হয়েছে, এই যে এই পাশটা একটা সিনারি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অসাধারণ একটা। এই যে এই জায়গাটা দেখলেই মনেই হবে না যে আপনি বাংলাদেশের কোথাও আছেন। মনে হবে যে আপনি বাংলাদেশের বাহিরে কোথাও একটা অবস্থান করছেন। সো ভিউয়ার্স, এটাই কিন্তু আমাদের বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, তার কিছু প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। সো ভিউয়ার্স, আশা করছি দেশটা আরো উন্নতর দিকে চলে যাবে। সো ভিউয়ার্স, আমরা যেটা করছি এখন কিন্তু আমরা আস্তে করে আ কুড়িল পার করে ৩০০ ফিট পার করে কিন্তু আমরা নারায়ণগঞ্জের ভেতরেই প্রায় ঢুকে পড়েছি। তার প্রমাণ হিসেবে দেখতে পাচ্ছেন গাছগাছালিতে পরিপূর্ণ কিছু জায়গা রয়েছে। ছোটখাটো বাড়িঘর দেখতে পাচ্ছি। পাশাপাশি যে জায়গাতে বড় হয়েছি সেটাও কিন্তু আমার পল্লীতেই বড় হয়েছি। সো ভিউয়ার্স, এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অসাধারণ একটা জায়গা। বিকালবেলা অথবা কোনো একটা ফ্রি টাইমে কিন্তু এই জায়গাগুলোতে চাইলেই আপনারা ঘুরতে আসতে পারেন। আর কি বলবো, যে ভ্রমণ করাটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে, আপনারা যদি সময় পান তাহলে কিন্তু আপনারা ভ্রমণ করতে পারেন। ভ্রমণ করলে আপনার ক্লান্তি দূর হবে, পাশাপাশি কিন্তু আপনার আ কাজের যে স্পিড সেটাও কিন্তু বেড়ে যাবে বহুগুণে। সো ভিউয়ার্স, অসাধারণ একটা প্লেসমেন্ট কিন্তু আমরা এই মুহূর্তে পার করছি। আর পাশেই কিন্তু আমরা চলে এসেছি একদম, মানে কাঞ্চন ব্রিজের কাছাকাছি একটা গোল চত্বর রয়েছে। আর কাঞ্চন ব্রিজ কিন্তু নামকরা একটা জায়গা। ওহ মাই গড! বৃষ্টিতে কিন্তু আমাদের গাড়ির গ্লাসগুলো ভিজে গিয়েছে। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমরা এগুচ্ছি আমাদের সেই কাঞ্চন ব্রিজের দিকে। আর এই কাঞ্চন ব্রিজে কিন্তু অবশ্যই টোল প্লাজা রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু ড্রাইভার সাহেবকে এখানে কিছু টাকা দিয়ে তারপরে কিন্তু পার হতে হবে। সো সেটাই আমরা দেখতে পাচ্ছি। আমাদের ড্রাইভার সাহেব কিন্তু টাকা দিলেন। ওপাশ থেকে কিন্তু যিনি দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু একটা টিকিট স্লিপ দিয়ে দিলেন। সো ভিউয়ার্স, আমরা কিন্তু আবারও রওনা দিলাম সেই গাউসের উদ্দেশ্যে। সো দেখতেই পাচ্ছেন একদম গ্রাম্য পরিবেশেই কিন্তু প্রবেশ করে গিয়েছি। এই রাস্তার দুপাশেই কিন্তু রয়েছে অসাধারণ একটা গ্রাম। ছোট টং এবং দোকানের সমারোহ কিন্তু রয়েছে চারপাশে। সো ভিউয়ার্স, এই পাশটায় কিন্তু রাস্তাঘাটের একটু বেহাল অবস্থা থাকতেই পারে। কারণ আ এটা একটা গ্রাম সাইড এবং এখানে
রাস্তাঘাটের কাজ চলছে বিধায় কিন্তু রাস্তার একটু অবনতি বা একটু রাস্তার আ ভাঙা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। অবশ্য যখন এটার কাজ শেষ হবে তখন কিন্তু একদম পরিশুদ্ধ একটা জায়গা আমরা দেখতে পাবো। সো ভিউয়ার্স, এগিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে। এই যে একটা টং দোকান দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা টং দোকান। আর এই পাশটায় কিন্তু গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়েই কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে। বাট আমরা যেখানে যাবো সেই জায়গাটা কিন্তু শহরের মধ্যেই। বাট এইখানটায় আমরা মাঝখানে দেখতে পেলাম যে অসাধারণ একটা ইউনিভার্সিটি এখানে গড়ে উঠেছে। আর যেটার নাম হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি, অর্থাৎ সবুজের সমারোহ একটা জায়গার মধ্যে কিন্তু তার নামের সাথে মিল রেখে ভার্সিটির নাম করা হয়েছে গ্রিন ইউনিভার্সিটি। সো আমাদের গাড়ি চলছে গাড়ি সিজিমপুরেও আরো সুন্দর একটা জায়গা। এটাও কিন্তু গ্রাম্য পরিবেশের মতো একটা জায়গা। আর আমি সবসময় বলি গ্রামকে আমি ভালোবাসি, গ্রামের পরিবেশটাকেও খুব ভালোবাসি কারণ আমি গ্রামেই বড় হয়েছি। I am proud of a villagers. সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আরো একটা আর এই যে আমাদের গাড়ির অবস্থা, আসলে আমরা কিন্তু এভাবেই গিয়েছি। আ বা বিআরটিসি বাজে এখানে মেয়েদের জন্য বসার আসন রয়েছে। আর অবশ্যই আমার প্রিয়তমাও কিন্তু এই গাড়িতেই ছিল। বিশেষ করে তাকে উদ্দেশ্য করে কিন্তু যাওয়া। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা আস্তে করতে কিন্তু চলে এসেছি আমাদের সেই গাউসিয়া, অর্থাৎ রূপগঞ্জ, নারায়ণগঞ্জ গাউসিয়া যে কাপড়ের মার্কেট রয়েছে সেখানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন বিশাল আকারের কিন্তু মার্কেটটা এখানে আ স্থাপন করা হয়েছে। এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আ ক্রেতারা আসে। বিশেষ করে যারা পাইকারি ক্রেতা রয়েছেন বা মহাজন রয়েছেন তারা কিন্তু এখানে আসেন। আসার পরে লক্ষ টাকার পোশাক কিন্তু এখান থেকে পাইকারিতে ক্রয় করে ঢাকা বা বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু নিয়ে যায়। সো আজকে আমি আপনাদেরকে ভেতরে ঢুকাবো, দেখাবো যে এখানে কি ধরনের পোশাক পাওয়া যায়। তো গত ভিডিওতে আমি দেখিয়েছি, আজকের ভিডিওতে শুধু আমি আমার ভ্রমণের বর্ণনাটা দিচ্ছি। সো ভিউয়ার্স, ভেতরে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে ভেতরটা, এটা কিন্তু অনেক বড় একটা জায়গার উপর প্রতিষ্ঠিত। এখানে শত হাজার কিন্তু পাইকারি দোকান রয়েছে, যে জায়গা থেকে আপনারা হয়তো পাইকারিতে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার সুযোগ পাবেন। এখানে কিন্তু সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায়। সো ভিউয়ার্স, আমি বললাম যে আজকে আমরা শুধুমাত্র ভ্রমণের বর্ণনাটা দিব। সো ভিউয়ার্স, আমরা ওখান থেকে যখন ফিরছি, ফেরার মুহূর্তটাকে আপনাদেরকে একটু দেখাচ্ছি। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন বিকাল বেলার, অর্থাৎ আ 4:30 বা 5টার দিকে আমরা যখন ব্যাক করি তখন কিন্তু ওয়েদারটা একদম অসাধারণ একটা ওয়েদার ছিল। আর যেতে কিন্তু আমাদের প্রায় আরো ২ ঘন্টার সময়, অর্থাৎ সন্ধ্যার একদম আগ মুহূর্তে কিন্তু আমরা আবারও সেই ৩০০ ফিটের রাস্তাতে আসি। এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করি। আবারও দেখতে পাচ্ছেন ফেরার পথে যে জায়গাগুলো দেখতে পাচ্ছি একদম টানেলের মতো কিন্তু করা হয়েছে। আর এই জায়গাগুলোতেই কিন্তু ভাইরাল কিছু জায়গা রয়েছে, যেমন গেট নাম্বার 3, এটা 1 এবং 2 তে কিন্তু অসংখ্য মানুষ, এই যে দেখতে পাচ্ছেন, এরাই কিন্তু এই জায়গাটাতে সবসময় আসে ব্লগ করে বা ভিডিও তৈরি করে। আর আমরা কিন্তু এই জায়গাটায় নেমে একটু হ্যাং অফ করেছি। তো পাশাপাশি আমরা আবারও রওনা দিয়েছি, সামনের দিকে এগোচ্ছি আরকি। সো কি বলবো যে আকাশ তার যে সৌন্দর্যটা সেটা কিন্তু একদম আ আ সবটুকু দিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছেন। দেখতে পাচ্ছেন অসাধারণ একটা প্লেসমেন্ট এবং মুহূর্ত কিন্তু তৈরি হয়েছে একদম বিকালের আগ মুহূর্তে। সো ভিউয়ার্স, আপনারা যখনই সময় পাবেন আশা করছি যে একটু ঘুরবেন ফিরবেন, প্রিয়জনকে নিয়ে একটু বাইরে যাবেন। আশা করছি যে ভালো লাগবে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা একদমই ৩০০ ফিট ছেড়ে আমরা কুড়িলের, অর্থাৎ কুড়িল এবং বসুন্ধরার পাশাপাশি কিন্তু চলে এসেছি। আর এই যে একটা ব্রিজ রয়েছে, এটা কিন্তু এই সারণিটার নামকরণ করা হয়েছে আমাদের দেশরত্ন আ প্রধানমন্ত্রী বেগ আ দেশরত্ন আ আ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারণী নামে। সো দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু একটা আ আ ব্রিজ কিন্তু তৈরি করা হয়েছে এই ৩০০ ফিটে, এবং এই জায়গাগুলোতেই কিন্তু প্রতিনিয়ত অনেকেই এসে ব্লগ করে থাকেন। সো ভিউয়ার্স, এই যে ব্রিজগুলো, অর্থাৎ ওভারব্রিজগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু নান্দনিক সৌন্দর্য ফুটিয়ে তুলেছে এই ৩০০ ফিটের। সো ভিউয়ার্স, সবকিছু মিলে কিন্তু সন্ধ্যার মিটিমিটি আলো বাতি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ হয়তোবা কিছুক্ষণের মধ্যে আমার ভিডিওটা শেষ হয়ে যাবে। সো ভিউয়ার্স, ভালো থাকবেন। আর যে জায়গায় থাকেন না কেন ফরজ নামাজগুলো পড়ার চেষ্টা করবেন। আসসালামু